আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের দিন সকালে সামারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে রেডি হয়ে নিয়েছে। তো সে ঢং করছে। এখন আমি তাকে কিছু ছবি উঠে দিচ্ছিলাম। সেও ঢং করে সবাইকে দেখাচ্ছে। আর সে এবার বাহিরে যাওয়ার জন্য সে দুষ্টুমি শুরু করে দিয়েছে। সে বাহিরে যাবে, ঘুরতে যাবে। আর এর মাঝেই বাসার সব ছেলেরা ফ্রেশ হয়ে একটু মিষ্টি মুখ করে নামাজে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই দিকের ঈদগাহ মাঠ। এখানে সবাই নামাজ আদায় করবে। তো অনেক লোকজন এসেছে, আরও আসবে। তো সবাই নামাজেও বসে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। আর সামারার আব্বু এই চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছে, নিজেদেরও ভিডিও করছে। আর ঈদগাহ মাঠে নামাজ আদায় করা আসলেই অনেক একটা ভালো লাগার বিষয়। আর করোনার জন্য বেশ কয়েক বছর ধরে ঈদগাহ মাঠে নামাজ পড়া হয় না। আর এবার নামাজ শেষ করে সকলেই যার যার বাসার দিকে যাচ্ছে। আর নামাজ পড়ে যার যার মতো কোলাকুলি করছে, ঈদ মোবারক জানাচ্ছে। আর সামারার আব্বু বাসায় এসে সামারাকে নিয়ে বাসার সামনের রাস্তায় একটু হাঁটতে বের হয়েছে। আর আমাদের এইদিকে ঈদের দিন সকাল দিকটা প্রচুর রোদ ছিল, আর গরমটাও বেশ ভালোই গরম ছিল। তাই সামারা বেশিক্ষণ এদিকে হাঁটাহাঁটি করতে পারেনি। আর এই ড্রেসগুলো পরে তার গরমের জন্য এতটা কমফোর্ট লাগছিল না। সে বাসায় চলে আসে, এসে গায়ে একটু হাওয়া লাগিয়ে সে আবার ড্রেস চেঞ্জ করে নেয়। তো কি যেন খাচ্ছে। আর সে ড্রেস চেঞ্জ করে মনে হয় সে একটু স্বস্তি পেয়েছে, একটু বাতাস খেয়ে। এবার সামারার ভাইয়া এসে সামারাকে সালামি দিচ্ছে। সে সালামি পেয়ে খুবই খুশি। ভাইয়াকে সে থ্যাংক ইউ বলছে, আবার পাও দিচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু বাইরের দিকে ঘুরে আসি, যেহেতু ঈদের দিন। তাই সামারার আব্বুকে বললাম, সেও বললো ঠিক আছে চলো। তো এবার সামারা রেডি হচ্ছে। আর এর মাঝে এর ফাঁকে আমরাও সবাই রেডি হয়ে নিচ্ছিলাম। তো সবাই এবার রেডি হচ্ছি। রেডি হওয়া শেষ করে এবার আমরা বের হব। সামারও রেডি হওয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, সবারই মোটামুটি শেষ রেডি হওয়া। তো আমরা এবার বের হলাম। বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে আমরা এখন যাব, কোথায় যাব ভাবছিলাম। আর এইদিকে সামারা খুবই খুশি। সে তো বাহিরে বের হইলে সে খুশিতে একদম পাংখা হয়ে যায়, কি আর বলার। আর তার এই অবস্থা। তো আমরা এবার যাচ্ছিলাম। আমরা এবার টাউন হল মোড়ে চলে আসলাম। তো আমরা ভাবছিলাম যে সার্কিট হাউস জয়নুল আবেদিন পার্কের দিকে যাব। তো আমরা পার্কের রাস্তার দিকে ঢুকছিলাম। তো পার্কের দিকে যাচ্ছি, এর মাঝে পার্কে চলেও আসলাম। আর মোটামুটি বেশ ভালোই লোকজন ছিল, কিন্তু বাসায় ফেরার সময় আরও অনেক বেশি ভিড় ছিল। এবার আমরা এই পাশে এই পার্কের ভিতরে, ওই গেটের ভিতরে যাব। তো এই যে ভিতরে চলে আসলাম। এইদিকে ভিতরে বেশি লোকজন ছিল বাইরের থেকে। আর এইদিকে ছোট ছোট দোকান বসেছে বাচ্চাদের খেলনা, বেলুন, এই সেই বিভিন্ন কিছু নিয়ে। তো সব মিলিয়ে ভালোই লাগছিল। ঘোরাঘুরি করছিল মানুষজন, সবাই হাঁটি করছিল। আমরাও ভিড়ের মাঝে হাঁটছিলাম, যে যার যার মতো ঈদ উদযাপন করছে। সামারাকে এখানে দাঁড় করিয়ে কিছু ছবি উঠাচ্ছিলাম। সে তো দাঁড়িয়ে সে ঢং শুরু করে দিয়েছে। সে আবার ডান্সও শুরু করে দিয়েছে। এসব করতে করতে সে আইসক্রিম দেখতে পেল কোথায় যেন। তো এখন আইসক্রিম খাবে। তো কি আর করার, আইসক্রিম তো দিতেই হবে যেহেতু খেতে চেয়েছে। আর এই যে আইসক্রিম হাতে পেয়ে গেছে, কিন্তু আসলে ঠান্ডা তেমন একটা সে এখন খেতে পারে না। কিন্তু তার চাওয়া, সে খাবেই। এখন না দিলেও কান্নাকাটি শুরু করে দেয়, এমন একটা অবস্থা হয়েছে তার। কিন্তু সে লাস্ট পর্যন্ত খেতে পারেনি, ওই একটুই খেয়েছে। আর দূর থেকে ওই যে সূর্যমুখীগুলো আমি দেখছিলাম, ভালো লেগেছিল, তাই একটু কাছে থেকে যেয়ে দেখে নিলাম। যে যার যার মতো করে ছবি উঠাচ্ছে, ছোটদের বড়দের সকলেরই। তো আমরা হাঁটতে হাঁটতে বৈশাখী মঞ্চের দিকে চলে আসলাম। তো এদিকে একটা মিনি চিড়িয়াখানা আছে। এখন ভাবছিলাম যে আমরা চিড়িয়াখানায় ঢুকি বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের ভালো লাগবে। তো আমরা এবার এখানে
চিড়িয়াখানার সামনে যেয়ে দাঁড়ালাম, আর ভাইয়া চলে গেল টিকিট নিয়ে আসতে। এখানে সামারার ভাইয়া দাঁড়িয়ে আছে, ছবি উঠাচ্ছি আমরা। তো এর মাঝে এই ভাইয়া টিকিট নিয়ে চলে আসলো। তো আমরা এবার ভিতরে যাব। আর ভিতরে ওই যে গেট দেখা যাচ্ছে, গেটটা আসলে খুবই ছোট, একজন করে ঢুকতে হয়, তাই একটু বেশি ভিড় লেগে যায় এই গেটের মাঝখানে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকছিলাম, ভিতরে যাচ্ছিলাম। তো ভিতরে যে প্রথমেই আমরা হরিণের খাঁচাটা দেখতে পাই। তো সামারা তো মহা খুশি, সে হরিণ দেখে বলছে সে ডিয়ার দেখেছে, আর সে বইয়ে সবসময় অ্যানিমেলসগুলো দেখে, তার খুবই পছন্দ অ্যানিমেলস, তার খেলনা অ্যানিমেলস। এখন সে বাস্তবে এগুলো দেখছে, এই জন্য সে আর একটু বেশি খুশি। তো পাশেই ভাল্লুকের খাঁচাটা ছিল। তো দূরের ভাল্লুকটা আমি ভিডিও করছিলাম, আর এই যে কাছে একটা ভাল্লুক চলে এসেছে, সেটা আমি দেখতেই পাইনি, আমি হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিলাম। তো আর এই দিকটা ছিল এই যে এটা হচ্ছে মদনটেক পাখি, আর পাখিটার নামটা আমি জানতাম না, এই পাশে নামটা লেখা ছিল তাই বলতে পারলাম। আর এই দিকটা একটা কুমির আছে, আসলে সে জীবিত নাকি মৃত সেটা বোঝা মুশকিল, সে যে চুপ করে পড়ে আছে পানিতে, সে আছেই। সামারাও দেখছিল, অনেক লোকজন দেখছিল। আর সামারা বলছিল ক্রোকোডাইল, সে আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল ওই যে ক্রোকোডাইল। যাই হোক, আর এই দিকটা ছিল দুইটা কচ্ছপ ছিল, কচ্ছপ বড় মানে ছোট কচ্ছপ ছিল দুইটা। আর সে এখন হনুমান দেখবে, যে একটা হনুমান পেয়ে গেলাম। আর হনুমানটা কি যেন খাচ্ছে, হাতে একটা ডাটা ছিল। আর এই চিড়িয়াখানার এক পাশটায় ছিল বিভিন্ন ধরনের রাইডস, আমরা এটাতে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছে, বিভিন্ন রাইডস ছিল। আর সেই ওই যে নৌকাটা, ওটাতে তো আমি একদম উঠতে পারি না, আমার মাথা ঘুরে যায়। আর অনেকেরই উঠতে ভালো লাগে, অনেকেই মজা পায়, এই অবস্থা। তো এটাতে ওঠার জন্য টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তো এর মাঝে উঠে পড়েছে সামারা। আর হচ্ছে এটাতে এই প্রথম ওঠা, সামারা মনে হয় ভয়ও পাচ্ছে, আবার সে খুশিও হচ্ছে, আনন্দও পাচ্ছে, এই অবস্থা। সে নিচের দিকে তাকিয়ে কি যেন দেখছিল, আর সামারা ভয় পাচ্ছিল। আর সামারার আব্বু ধরে রেখেছিল হাতে, ছেড়ে দিলে সে কান্নাকাটি মনে হয় শুরু করে দিত, এই অবস্থা। তো সে বেশ মজাই পাচ্ছিল মনে হয়, সে ঘোড়ার পিঠে উঠেছে, সে বেশ মজা পাচ্ছিল। আর ওই দিকটা তাকিয়ে এসে আমাকেও দেখছিল। তো এখানে তো এর মাঝে রাতও হয়ে গিয়েছে, আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এই পাশেই বাহিরের দিকে অনেক বিভিন্ন ফুচকার দোকান ছিল। তো আমরা একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম। আর সামারার এটা, সে বাহিরে বের হইলে তার ফুচকা খেতেই হবে, এটাই তার চাওয়া। সে বাহিরে বের হইলে ফুচকা খাবো না হলে সে কান্নাকাটি শুরু করে দেয়, এজন্য তার জন্য বসা এইখানে। এই যে সামারা ফুচকা খাচ্ছে, আর তাকে এসব মানে খুব একটা না খাওয়ানোরও ট্রাই করি আমি। যাই হোক, এবার যেহেতু রাত হয়ে গিয়েছে, বাসার উদ্দেশ্যে যাব। তো আমরা হাঁটছি, আমি আর সামারা মামনি হাঁটছি। তো আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এবার আমরা একটা অটো নিয়ে নিব। তো যেতে যেতে আমরা রাস্তার পাশে যে একটা অটো পেয়ে গেলাম, উঠে আমরা এবার বাসায় চলে আসলাম। তো সামারার দুষ্টুমি চলতেই থাকবে, এটা কিছু না। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব